কাঁদতে লাগলেন। যুবকটা বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয় রাসূলুল্লাহ, যুবক যখন উঠে আসলাম আমাকে যেন কে বললো, এ যুবক রে, এত সুন্দর নারী তুই দেখিসনি। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই নারীটার সঙ্গে জেনা করলাম, আমি এই নারীটার সঙ্গে খারাপ কাজ করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই কাঞ্জা নারীটার সঙ্গে খারাপ কাজ করলাম। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো বলো আমার গুনাহ কি মাফ হবে? আমার আপনার নবী বলেছিলেন, ও বাবা যুবক, তুমি তওবা করো, আমার আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করেন। যুবকটা বলেছিলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না না, আরো শুধু নয়, আমি যুবতীটার সাথে যখন জেনা করলাম তখন সময় যুবতীটা বলেছিলেন, হে আল্লাহ পাকের বান্দা রে, আমি তোকে ঠেকাতে পারলাম না, আমি তোকে বাধা দিতে পারলাম না, আল্লাহ না জানো কিয়ামত পর্যন্ত তোর গুনাহটা মাফ করে। আমার আপনার নবী বলেছিলেন, হে বাবা যুবক, দূর হয়ে যা, আমার রহমত থেকে দূর হয়ে যা। একটা মানুষ ইন্তেকাল করেছে, মরণের সময় 3 টুকরো কাপড় নিয়ে যায়, তুই আবার ওটা ছিনিয়ে নিয়েছিস, আবার ওর সাথে জেনা করেছি, দূর হয়ে যা। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে তাড়িয়ে দেবে না, আপনি যদি তাড়িয়ে দাও আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহর নবী যখন তাড়িয়ে দিলেন, যুবকটা একদিন নয়, দুদিন নয়, যুবকটা 12টা দিন ওই জঙ্গলে গিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে পড়ে যুবকের এগুলো ঘা হয়ে গেলেন। যুবক গাছের লতা পাতা খেতে খেতে গায়ে পোকা হয়ে গেলেন। আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত দয়াবান। আমার আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, যা যা চলে যা, এই বান্দাকে বলে দিয়াই আমি আল্লাহ এত দয়ালু, এই বান্দাকে কবুল করে নিয়েছি, এই বান্দাকে যা গিয়ে বলে দিয়াই আমি আল্লাহ ওর তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। ওই আমার ওই বান্দাটাকে আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদের কাছে যেতে বলো। যখন ওই যুবকটা নবীর কাছে গেলেন, এমন সময় নবী বললেন, এই যুবক, তুই আমার কাছে এসেছি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আর একে কাঁদাবেন না, এর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ পাকের গুনাহগুলি মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটাকে তো আপনার নুরানি হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়িয়ে দেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গেলে মানসারা আরো করেন ফারিস্তারা, করিতেছে আজো তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর ভাইকে বল, বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি গাছ তৈরি করে দেয়। আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি গাছ ভিডিও হচ্ছে, দেখতে একবার সুবহানাল্লাহ বলে। আর আমার আল্লাহ পাক বলছে, যখন আমার হাবিবের সামনে দরুদ পড়ে, কিন্তু বান্দা তোরা শুধু দরুদ পড়িস না, আমি আল্লাহ নিজেই দরুদ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা
নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু, আমার মালাইকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিব আমার বন্ধুর উপরে দরুদ পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের এই দরুদ পড়তে গেলে কষ্ট, উম্মতে মুহাম্মাদের এই দরুদগুলো পড়তে গেলে কষ্ট হয়। সম্মানিত হাজির আমার ভাইজানেরা, একটি বেশি দিন নয়, দুদিনের দুনিয়া, ফিরে আসেন, তওবা করেন। আমার আল্লাহ বলেছে বান্দা তুমি যখনই তওবা করো আমি আল্লাহ তওবা কবুল করব, অর্থাৎ আমার ঘর মসজিদে তুমি আসো। আমার আল্লাহ পাক এই দেখেন আমাদের আর সামনে কিছুদিন পরে শাবান মাস, সবে বরাত, সবে বরাত, সবে বরাতের রাতে আরেকটা রিওয়ায়াত আছে, আমরা কি করি একসাথে সম্মিলিত হয়ে কবর জিয়ারত করি, ওই রাতে একসাথে সম্মিলিত হয়ে নামাজ পড়ি। এক জায়গায় বলছে ভাওয়ারে গিয়েছিলাম, তারা বলছে যে কেন কবর জিয়ারত করতে হবে ওই রাতে, সম্মিলিত ভাবে কবর জিয়ারত করতে হবে, কে বলেছে কবর জিয়ারত করতে হবে? আমি কিতাবের ভিতরে দুদিন আগে দেখছি ওই রাতে স্বয়ং আমার রাসূল জিয়ারত করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে এই শাবান মাসে 15 শাবান একদিন নবী আমার ঘরে এলেন, আসার পরে তাশরীফ নিয়ে আসলে, এসে নবী আমার দুটো বস্ত্র পরেছিলেন, মানে জামা পরেছিলেন, সে দুটো খুলতে থাকলেন, খুলতে খুলতে আবার আমি আম্মাজান আয়েশা আমার ঘর থেকে আবার বেরিয়ে গেলাম, পুরো স্পষ্ট এরকম ভাবে লেখা আছে, আমি দেখিয়ে দেবো যদি মিথ্যা বলি না। বলছে আবার লিখেছে কে? ফুরফুরা মুজাদ্দিদুজ জামান মারতাবা হুজুর পীর কেবলা, মেজর সাহেবজাদা মুফতি আজম নজরুল হুজুর পীর কেবলা, সাহেবজাদা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। উনি লিখছেন যে যে নবী আমার আম্মাজানের ঘর থেকে বেরিয়ে গেলেন, যখন বেরিয়ে গেলেন আম্মাজান বলছে তার অন্য বুবু আম্মাজানদের ঘরে তাহলে নবী আবার তাশরীফ নিয়ে গিয়েছে। আম্মাজান ঘর থেকে বাড়িয়ে গিয়ে দেখছে সব জায়গায় খুঁজছে, কোথাও পেলেন না। এমন সময় আম্মাজান কি করলেন, মক্কা কর্মস্থানে চলে গেলেন। যখন কর্মস্থানে গিয়েছে দেখছে নবী আমার হাত তুলে অথর নামে কাছে, আল্লাহ আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে আল্লাহ? আমার আপনার নবী আম্মাজান বলছে, নবী আমার হাত তুলে আল্লাহর কাছে ঝরঝর করে কাঁদছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি গাছের আড়াল দিয়ে দেখছে নবী আমার ঝরঝর করে কাঁদছে, নবী আমার এত কান্না কাঁদে, নবী কাঁদতে কাঁদতে তার বালির উপরে বসে গেলেন, গিয়ে নবী কাঁদতে থাকলেন। আরেকটা রিওয়ায়াত এসেছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দীদের আলেম, ওরা বলে বিশেষ করে যে সবে বরাত করা যাবে না, বিশেষ করে ওদের আলেমগুলো বলে, ওইটাও এসছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওটাইও বলছে নবী আমার এই শাবান মাসে 14 তারিখে রাতে, মানে 15 রাতে, ওই রাতে নবী আমার আম্মাজানের ঘরে ছিলেন। এমন সময় গভীর রাতে নবী আমার সিজদায় পড়ে গেলেন, সিজদাটা অনেক লম্বা করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা ভয় খেয়ে গেলেন, হ্যাঁ নবী কি বেকার হয়ে গেল? আম্মাজান কি করলো, পায়ের ঘুরে আঙুলটা না দিতে লাগলেন, ভয় খেয়ে গেলেন। আম্মাজান অনেক লম্বা সিজদা করলেন, নবী আমার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকলেন। ওই রাতে এমন সময় নবী আমার একটু নড়ে চড়ে উঠলেন, আম্মাজান আয়েশা আবার ওনার জায়গায় চলে গেলেন। নবী আমার নামাজ শেষ করে বললেন, ও বিবি আয়েশা তুমি কি মনে করেছো? রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করে দেন। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এমন লম্বা সিজদা করেছে আমি ভয় খেয়ে গেছি। আমার আপনার নবী ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা আজকে এমন একটা পবিত্র দিন, আজকে এমন একটা পবিত্র রাত। আশরাফ আলী থানভী কিতাবের ভিতরে হাদিসের ভিতরে লিখছে, বেহেশতি জিওর কিতাব, ওই কিতাবে আশরাফ আলী থানভী লিখছে আমার আল্লাহ পাক
যখন সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার পরে সুবে সালিম পর্যন্ত আমার আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে, এসে বান্দার দিকে ঘোষণা দিতে পারে, আল্লাহ পাকের বান্দারে তোদের কারো অভাব আছে, আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ তোদের অভাবটা মিটিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা কত গুনাহ করেছি, আমি আল্লাহ আমার কাছে বল, আমি আল্লাহ আজকে রাতে তোদের গুনাহগুলি মাফ করে দেবো। ও আমার বান্দারে, তোরা বড় বড় পাপ করেছি, মুসিবতে আছি, তোদের ব্যবসা বাণিজ্য ভালো হয় না, ও আমার বান্দারে তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেবো। গেল সর্বরাতের রাতে নবী জিয়ারত করেছিলেন, নামাজ পড়েছিলেন। সম্মানিত হাজির, আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকের নামাজি বানায়, আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকে মরণের আগে ঈমানওয়ালা বানায়। আল্লাহ পাকের কাছে এটা দোয়া করে, আল্লাহ মরণের আগে একবার আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার বন্ধুর খানায়, আল্লাহ আপনার খানায় কাবাটা তওয়াফ করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ দোস্ত, আপনার বন্ধুর দিদারটা একবার আমার নসিব করবেন, এটা দোয়া সবসময় করবেন। আমার আল্লাহ একদিন না একদিন তোমার দোয়া দেখে কবুল করে নেবেন। এ মুসলমানের ছেলেরা, আজকে সমাজে কিছু মানুষ আছে কিয়াম, এখনই কিয়াম করবে, সেদিন কিয়ামের কথাটা বলে দিই, কিয়াম করতে চায় না। আমার একটা নবী যখন আম্মা জানের গর্ভে থেকে পৃথিবীর জমিনে যখন আগমন করেছিলেন, আল্লাহ ওই আম্মা জানের ঘর থেকে আল্লাহ পাকের আসমান পর্যন্ত ফারিস্তারা স্বাগতম জানিয়েছিলেন, ও আমিনা স্বাগতম, আজকের মুহাম্মদ ও আমিনা